সো প্রথমে যেটা আমরা করব সেটা হলো আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস থিম নিয়েছি, মানে ডিফল্ট ইনস্টলেশন, যেখানে কিনা 2015, 17 আর 16 ছাড়া আর কিছু নাই। এবার আমরা একটা ফোল্ডার তৈরি করি। আমরা থিমটার নাম দিয়েছি মার্ক। সো মার্ক নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভেতরে যে ডিফল্ট যে ফাইলগুলো লাগবে এটা আপনারা জানেন, যে style.css, আর হচ্ছে কি index.php, আরেকটা কি functions.php, ইন্ডেক্স, আরেকটা হচ্ছে functions। ওকে, সো এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের থিমের ডেফিনেশনটা। এটা আপনারা জানেন, ওয়ার্ডপ্রেসে যে থিমের ওয়ার্ডপ্রেসকে যে চিনিয়ে দেওয়ার জন্য থিমের ডেফিনেশনটা লাগে সেটা। হ্যাঁ, ওকে, এখানে আমরা থিমের নাম দিলাম মার্ক ওয়ান পেজ থিম। এটা টেক্সট ডোমেইন দিলাম মার্ক। আচ্ছা, এটা জিপিএল টিপিএল সব কিছু ঠিক আছে। থিম ইউআরআই এখন আমাদের নাই, সো আমরা যখন আসবে তখন লিখব। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ট্যাগস। আমরা ওয়ার্ডপ্রেস অর্গের জন্য বা এই থিম ফরেস্টের জন্য যে কোনো সময় থিমটাকে যদি ইউজ করতে চাই যে ট্যাগগুলো, তাহলে যেসব ট্যাগ আমাদের জন্য অ্যাভেলেবল সেটাই যে থিম রিভিউ টিমের থিম ডেভেলপার্স হ্যান্ডবুকে লেখা আছে, যে 2 কলাম 1 কলাম এবং কোনটার কি মানে সেটা তারা রিপ্রেজেন্ট করছে এই টাইপের। যেমন ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে 2 কলামস না, এটা 1 কলাম। 1 কলাম একটা আছে না, 1, হ্যাঁ এই যে 1 কলাম। তারপর ধরেন আমাদের অবশ্যই রাইট সাইড বার থাকবে, তাই না? 1 কলাম। আমাদের যখন আমরা ব্লগে আসবো 2 কলামস। তারপর মনে করেন এখানে লেফট সাইড বার, রাইট সাইড বার। আমাদের ধরেন ফর এক্সাম্পল আমরা এখন শুধু রাইট সাইড বার দিয়ে রাখি। তারপর মনে করেন গ্রিড লেআউট। তারপরে ধরেন এই যে কাস্টম মেনু, ডেফিনেটলি আমরা এখানে মেনু রেজিস্টার করবো, তাই না? তারপর ধরেন কাস্টম লোগো, এটা আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ফিচারটা আছে সেইগুলো দিয়ে ইউজ করব। তারপর আর কি কি থাকতে পারে, এডিটর স্টাইল, যদি আমাদের এডিটর স্টাইল থাকে। বেসিক্যালি এডিটর স্টাইল আপনার সিএসএস তো লাগাতেই হবে, তাই না? ফুটার উইজার্স, অবশ্যই ফুটার উইজার্স। সো আপনি বুঝতেই পারছেন এখানে কমন কমন যে স্টাইলগুলো, এই কমন কমন যে ট্যাগগুলো লাগবে, এগুলো আপনার ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন। ওকে, এটা কি ব্লক থাকবে নাকি? হ্যাঁ, এটা ব্লক থাকবে। তারপর হচ্ছে এটা কি ধরনের থিম, এটা হচ্ছে ই কমার্স বলা যায়, কারণ যেহেতু আমাদের ই কমার্সের সাপোর্ট থাকবে। তারপর মনে করেন এটা আপনি ইচ্ছা করলে এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করতে পারেন, এডুকেশনের জন্য ইউজ করতে পারেন ফর এক্সাম্পল। সো পোর্টফোলিও, ফাইন, পোর্টফোলিওর জন্য ইউজ করা যাবে। তো বুঝতেই পারছেন এখানে অনেকগুলো ট্যাগ আছে, আপনার যেটা যেটা দরকার আপনি সেটা ইউজ করলেন। এরপরে আমাদের কি করতে হবে, আমরা এই থিমের যে মার্কআপ ফাইলগুলো আছে, এইচটিএমএল ফাইলগুলো আছে, সেগুলো আমরা আপাতত এখানে একটা ফোল্ডারের মধ্যে রাখবো কিছুক্ষণের জন্য। আমরা এখানে পেস্ট করে দিই। কারণ এটা দেখে দেখে আমরা বিভিন্ন সময় এই থিমের মধ্যে যে সেকশন টেমপ্লেটগুলো আছে সেগুলো ডিজাইন করব। ঠিক আছে, এর মধ্যে আমাদের নোড মডিউলস নামে একটা আছে, গাল্প ফাইল আছে। আপনারা যদি সাসে মডিফাই না করেন তাহলে বেসিক্যালি এটা কিন্তু কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আইডিয়া, তারপর ধরেন এই যে গিট ইগনোর, আমাদের এগুলো দরকার নেই, ফাইলগুলো ফেলে দিই। গাল্প, প্যাকেজ জেসন, রিডমি, এগুলো আমাদের দরকার নেই। ওকে, আমাদের শুধুমাত্র অ্যাসেটসটা দরকার এবং index.htmlটা দরকার। আর ব্লগ যখন আসবে তখন আমরা ব্লগের মার্কআপগুলো নেব। অলরাইট, সো এবার আমরা চলে যাব বুটস্ট্র্যাপিংয়ে। ঠিক আছে, বুটস্ট্র্যাপিংয়ের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেখানে হচ্ছে আমরা আফটার সেটআপ থিম কিছু হুক অ্যাড করব। আমাদের এই আমরা যখন থিমগুলো কোড লিখবো তখন আমরা ওয়ার্ডপ্রেসের যে পিএইচপি স্ট্যান্ডার্ড যেগুলো গাইডলাইন আছে সেগুলো ফলো করার চেষ্টা করবো। আপনাদের যদি সেগুলো জানা না থাকে, আপনার আমাদের থিম রিকোয়ারমেন্ট নামে একটা ছোট মিনি কোর্স আছে, সেখানে দেখে নিতে পারেন। ওকে, অ্যাড অ্যাকশন আফটার সেটআপ থিম। আমাদের যেহেতু টেক্সট ডোমেইন হচ্ছে মার্ক, ফোল্ডারও মার্ক, আমরা সব কিছুকে প্রিফিক্স করবো মার্ক দিয়ে। ওকে, মার্ক থিম সেটআপ। এবং আমরা একটা কমন স্টাইল ফলো করব, সেটা হচ্ছে আমরা অ্যাকশনটা লিখে ঠিক অ্যাকশনের উপরেই সেই ফাংশনটাকে ডিফাইন করে দেব। ওকে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে যে এই ফাংশনটা লিখে আমরা ঠিক ফাংশনের পরেই সেই ফাংশনটাকে ইউজ করব। না হলে আপনার পরবর্তী যে কোনো সময় যে কোনো ফাংশনে এই, আচ্ছা না সরি, এটা ডিফারেন্ট জিনিস।
এনিওয়ে গ্রেট। সো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লোড থিম টেক্সট ডোমেইন, তাই না? আমাদের প্রথমে লাগবে হচ্ছে টেক্সট ডোমেইনের নাম, এরপরে আমরা কি করব গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এর ভিতরে কোন ফোল্ডারটাকে আমরা দেখিয়ে দেবো ল্যাঙ্গুয়েজেস, যে এখান থেকে তোমার যদি টেক্সট ডোমেইনগুলো যখন আমরা থিম সেটআপ শেষ করব তখন আমরা যখন পিও এডিট দিয়ে ল্যাঙ্গুয়েজ ফাইলগুলো তৈরি করব সেগুলো লোড হবে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজেস। ওকে গ্রেট। আর কি লাগবে? কমন HTML5 কোডিং ফলো করব কোডিং স্টাইল। সো কমন যে এলিমেন্টগুলো আছে থিম সাপোর্ট থেকে সেগুলো সাপোর্ট আমরা অ্যাড করব। এরপরে মনে করেন থাম্বনেইলের সাপোর্ট নিব, আর কি অ্যাড করব, আর হচ্ছে কাস্টম লোগোর সাপোর্ট অ্যাড করব। হ্যাঁ, সো এই যে পোস্ট থাম্বনেল, টাইটেল ট্যাগ, ফিড লিঙ্কস এবং HTML5 এর ক্ষেত্রে আমাদের সার্চ ফর্ম, কমেন্ট ফর্ম যেগুলো দরকার আমাদের সেগুলো আমরা নিয়ে নিয়েছি। এবং থিম সাপোর্টের ভিতর আর কি করছি আমরা কাস্টম লোগো। এখন দেখেন আমরা যদি আমাদের ডেমোতে আসি, এখানে আমাদের একটা নেভিগেশন মেনু আছে না? সো আমরা রেজিস্টার নেভ মেনু, আমরা এখানে আপাতত একটা মেনু রেজিস্টার করে রাখবো যে আমাদের নাম হচ্ছে মনে করেন টপ মেনু, ঠিক আছে আমাদের লোকেশন। আর এটার ডেসক্রিপশনটা হবে হচ্ছে, অবশ্যই ট্রান্সলেট করে দেবো আমরা, টপ মেনু। আর আমাদের টেক্সট ডোমেইন নাম হচ্ছে মার্ক। অলরাইট, সো মোটামুটি কাজগুলো শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাসেটগুলো আছে থিমের, এটা ম্যাপ করা লাগবে অ্যাসেটসগুলো। হ্যাঁ, আমরা নেক্সট পর্বে অ্যাসেট ম্যাপ করব এবং অ্যাসেট ম্যাপ করার পরে আমরা সেটা চেক করব যে আমাদের থিমটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, জাভাস্ক্রিপ্টগুলো কোনো এরর দিচ্ছে কিনা বা সব কিছু ঠিকমতো কাজ করছে কিনা। যদি ঠিকমতো কাজ করে দেন আমরা এটাকে ছোট ছোট টেমপ্লেট ফাইলে ব্রেকডাউন করব, হেডার, ফুটার। আর যখন ব্রেক করা হয়ে যাবে দেন আমরা সেকশনগুলো নিয়ে কাজ শুরু করব। অলরাইট, টেক কেয়ার, বাই বাই।